যুদ্ধের জন্য একদম রেডি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যাবিস ইন্ডিয়ান অ্যাডভেঞ্চার্সের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো চলো শুরু করা যাক, লেটস গো। তো বন্ধুরা, আজকে আমরা মনে হচ্ছে পুরো যুদ্ধই করতে যাচ্ছি, কারণ আগে ফ্রাইডেতে প্ল্যান করা হলো, ফ্রাইডেতে বৃষ্টি শুরু, ফ্রাইডেতে বন্ধ রেখে দিল, আজকে হচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেল। আর আমি দেখাচ্ছি তোমাদের এক্স্যাক্টলি আমরা কিভাবে এই অভিযানের জন্য নিজেদের প্রিপেয়ার করছি। যে ব্যাগের ভেতরে পুরো সংসার ক্যারি করছি আমরা, মানে কত জামা কাপড় যে নিচ্ছি তার কোনো আইডিয়া নেই। প্লাস্টিকগুলোকে মানে প্লাস্টিক দিয়ে ব্যাগটাকে আবার জামা পরানো হয়েছে যাতে বৃষ্টিতে না ভেজে। তো আমাদের অভিযানের পুরো প্রিপারেশানে মানে আমরা পুরো প্রিপেয়ার্ড হয়ে যাচ্ছি, যুদ্ধের জন্য একদম রেডি। সকাল থেকে হচ্ছে প্রচণ্ড জোরে বৃষ্টি, কিন্তু আমরা এখন বেরিয়ে পড়ছি নিকো পার্কের উদ্দেশ্যে। যেহেতু আমার বার্থডে আসছে 22 আগস্টে, তো এই আজকে হচ্ছে আমার দিদির তরফ থেকে বার্থডে গিফট নিকো পার্কের, ও আমাকে ট্রিট দিচ্ছে নিকো পার্কের রাইডস পুরো কমপ্লিটলি। তো সেই জন্যেই আজকে যাওয়া। দুদিন ধরে এটা হচ্ছে পোস্টপন হচ্ছিল, তো আজকে টিকিট কাটা হয়েছে। এটা নন রিফান্ডেবল আর নন ট্রান্সফারেবল টিকিট। তো আজকে বৃষ্টি হোক বাদল হোক কুচবি হয়ে যাক, যেতে আমাদের হবেই। আর তাই জন্যে আমরা এখানে বাস করে অলরেডি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো যা হচ্ছে আমি ব্লগ কর, আজকে অনেক মজা হবে, দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা, চলে এসেছি আমি নিকো পার্কের ভেতরে। হাতে একটা করে ব্যান্ড বেঁধে দিয়েছে আমাকে আর আমার দিদিকে। আর এটা আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স, তো জানি না কি হতে চলেছে আমার সাথে। আই এম ভেরি নার্ভাস অ্যান্ড এক্সট্রিমলি এক্সাইটেড। তো যা হচ্ছে দেখতে থাকো আমার সাথে। তো বন্ধুরা, তোমরা তো জানোই আমি যেখানেই যাই তার ব্যাপারে একটু রিসার্চ করে নিই। তো জানো তো, নিকো পার্ক ওয়াজ ওপেন্ড অন 13th October 1991। এই পার্কটাকে ওয়েস্ট বেঙ্গলের ডিজনিল্যান্ড বলেও কিন্তু জানা যায়। এই পার্কটা ক্রিয়েট করা হয়েছিল টু অ্যাট্রাক্ট ট্যুরিস্ট টু দ্য স্টেট বাই প্রোভাইডিং আ ফ্যামিলি ফ্রেন্ডলি রিক্রিয়েশনাল অ্যাজ ওয়েল অ্যাজ এডুকেটিভ এন্টারটেনমেন্ট। তো এই জন্যেই কিন্তু ক্রিয়েট করা হয়েছিল। আর এইটার ক্রিয়েট করার পেছনে কিন্তু একটা বড় হিস্ট্রি আছে। রাজীব কল, হু ইজ দি কারেন্ট চেয়ারম্যান নিকো পার্ক গ্রুপের, তিনি ইউএসএ গেছিলেন ফ্যামিলি হলিডের জন্য। আর বলা হয় অ্যাজ পার স্টোরিজ যে রাজীব কল যখন ফিরে এসেছিলেন, তো ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল উনি এতদিন ইউএসএতে কেন গিয়েছিলেন। তখন উনি বলেছিলেন যে আমি ডিজনিল্যান্ড দেখে এসেছি, তো আমি দেখতে গেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডিজনিল্যান্ড ক্রিয়েট করা যায় কি না। তো তারপরে স্টেট গভর্নমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চার করার পরে, অনেক কষ্ট করার পরে ফাইনালি খোলা হয়েছিল আমাদের নিকো পার্ককে। আর জানো তো, তখন যে খোলা হয়েছিল প্রথমে নিকো পার্কে কিন্তু 13 রাইডস ছিল, শুধু 13 রাইডস। আর খরচা পড়েছিল 8 crore রুপিস। মাই গড, ভাবছো তখনকার দিনে 8 crore রুপিস মানে কত টাকা খরচা করেছিল ওরা খোলার জন্যে। আর এখন অ্যাপ্রক্সিমেটলি নিকো পার্কে আছে 35 রাইডস, উইচ ইনক্লুডস দ্য টয় ট্রেন, সাইক্লোন, মুন রেকার, পাইরেট শিপ, রিভার কেভস, আর তার সাথে সাথে আরও অনেকগুলো রাইডস আছে। আর এখন যেরকম বেটো ওয়াইল্ড বলে ওয়াটার পার্কও আছে, তখন কিন্তু এটা ছিল না। এটা অনেক পরে বেটো ওয়াইল্ডটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে। আজকে আমরা কত কিছু জানতে পারলাম, তাই না? আর এখন আমি একটা মাথা ঘোরা রাইডে বসে পড়েছি। আর এই যে আইফেল টাওয়ারটা, সেটাকে কিন্তু কনস্ট্রাক্ট করা হয়েছিল উইথ দ্য কেবল কার্স টু উইচ গিভস আ প্যানোরামিক ভিউ ফ্রম দ্য অ্যাবাভ। টাওয়ারের ওপরে এটা হচ্ছে ভিউ। এবার আমি দেখাচ্ছি আমাদের আইফেল টাওয়ার। সরপিঠা
ট্রাস্ট মি বন্ধুরা, এত সুন্দর ভিউ আইফেল টাওয়ার থেকে পুরো নিকো পার্কটাকে দেখা যাচ্ছিল, পুরো জায়গাটা। আমরা কেবল কারে অবভিয়াসলি উঠিনি, বাট আইফেল টাওয়ার দেখে অবভিয়াসলি মন ভরে গেল। আর এত বৃষ্টি হচ্ছিল যে জামা কাপড় সবার ভিজে গেছে, মানে চিপচিপে ভিজে বলে না, সারাদিন পুরো একদম চিপচিপে ভিজে জামা কাপড় পরে আমরা মানে মজা করেছি। এত মজা হয়েছে, আর একটা বিউটিফুল আর একটা ডিফারেন্ট ডে আমরা কাটাচ্ছি, তো খুব ভালো লাগছে। এইটা হচ্ছে পাইরেট শিপের যে রাইডটা বললাম, এটা হচ্ছে সেইটা। এই রাইডটাতে আমি উঠিনি, এটাতে আমার দিদি আর আমার বাবা উঠেছিল, তো ওদের মজা হয়েছে, তো এইটা আমি ওদেরটা ক্যাপচার করছি। ওদের কাছে তো শুনলাম, ওরা বললো ওদের অনেক মজা হয়েছে এটাতে।
ভালো, এটা আপাতত সব থেকে বেস্ট লাগলো। জানো তো বন্ধুরা, আমার সব রাইডসের থেকে এই যে রিভার কেভ রাইডটা সব থেকে বেস্ট লাগলো। আর এখন চলো সাইক্লোনে যাওয়া যাক। ট্রাস্ট মি গাইস, যারা যারা ফাইনাল ডেস্টিনেশনের মুভিগুলো দেখেছো তারা জানো রোলার কোস্টারগুলো কিভাবে দেখায়। আর আমি তার আগে যত বাজে সিনেমা হয় সব, মানে বাজে ইন দ্য সেন্স কিলার মুভি যেগুলো হয়, আমি দেখে এসেছি। তো আমার ডিউরিং দ্যাট রাইড টু বি ভেরি অনেস্ট জান মুঁহ মে আ গয়া থা ইন লিটারাল সেন্স। মানে আমার মনে হচ্ছিল মহাদেবপুর একদম সামনে আর দাঁড়িয়ে আছে। আর যখন ওপর থেকে নিচে যাচ্ছিল রাইডটা, তখন আমার মনে হচ্ছিল মহাদেব আমাকে পুরো ক্যাচ করে নেবে, আমি আর আমার বাড়ির লোকের সাথে কোনো দিন দেখা করতে পারবো না। আর এইখানে ভয়ঙ্কর রাইডের পর আমরা লাঞ্চ করতে চলে এসেছি। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চাউমিন। আর এইখানে আমরা একটা বিউটিফুল গার্ডেনে এসেছিলাম। নিকো পার্ক থেকে যখন ঢুকছিলাম তখনই আমি এই গার্ডেনটা দেখে আমি বলেছিলাম এই গার্ডেনটাতে তো আমি আসবো। তো বিউটিফুল গার্ডেনটা দেখো, দেখি খুব সুন্দর লাগলো, আমার মনটা ভরে গেল। জানো তো বন্ধুরা, নিকো পার্কে কিন্তু রাইডসের সাথে সাথে তুমি বিউটিফুল সিনারি আর বিউটিফুল ভিউও কিন্তু এনজয় করতে পারো। পুরো পার্কটাতে, মানে পুরো এরিয়াটাতে তোমার এত সুন্দর গাছ আর এত সুন্দর ফুল দিয়ে এত সুন্দর সিনারি তোমার চোখে পড়বে যে তোমার মনটা ভালো হয়ে যাবেই। তো আমার যেরকম মনটা ভালো হয়ে যাচ্ছে, চারিদিকে দেখতে পাচ্ছ গাছপালা দিয়ে সুন্দর বিউটিফুল লাগছে। আর এইখানে আমি এই হাঁসগুলোর সাথে কিন্তু দেখা করলাম, তো আমার আরও ভালো হয়ে গেল মন। এইবার মন ভালো করার পরে আমরা যাচ্ছি টয় ট্রেন চড়তে। তো একটা টয় ট্রেন রাইড আমরা চড়বো, যেটা হচ্ছে পুরো নিকো পার্কটা ঘোরাবে। তো আই এম ভেরি এক্সাইটেড। তো চলো যাওয়া যাক। কেমন লাগে পিটু?
সুইট না, মাই ফেভারিট। সব থেকে বেস্ট লেগেছে আমার এটা। তো বন্ধুরা, আজকে আমার দিনটা আমি খুব ডিফারেন্টভাবে স্পেন্ড করলাম। খুব ভালো লাগলো, অনেক রাইডসে চড়লাম, অনেক আনন্দ করলাম, সারাদিন বৃষ্টিতে চ্যাপচ্যাপে ভিজে থাকলাম। এত জামা কাপড় এনেছিলাম, কিচ্ছু ইউজে গেল না, কারণ কি লাভ, জামা কাপড় সে ভিজেই যাবে, তো ভেজাটা পরেই কাটালাম। আর ওয়েট ওয়াইল্ডে যেতে পারলাম না বিকজ প্রচণ্ড বাইরে প্রোটেস্ট হচ্ছিল, তো তাই জন্যে বাড়ি ফেরার অনেক তাড়াহুড়ো ছিল। তো আমরা প্ল্যান করেছি পরে একদিন আবার যাব। তো আশা করছি আমার সাথে সাথে তোমাদের সবার অনেক মজা হয়েছে। নতুন কিছু যদি তোমাদের ব্লগটা দেখে নতুন কিছু জেনে তোমাদের যদি ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি ফিরে আসছি আরও অনেক নতুন নতুন ব্লগ নিয়ে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করতে ভুলবে না। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।